60 বছর আগের কবরের উপরে বাড়ি বানানো যাবে কিনা, পিরিয়ডের পর অর্থাৎ শরীর খারাপ থেকে ভালো হওয়ার পর স্বামী সহবাস কবে থেকে করতে হয়, নামাজরত অবস্থায় যদি মেয়েদের সাদা স্রাব বের হয় তখন কি ওযু ভেঙে যায়, অনবরত বের হলে করণীয় কি, গুপ্ত অঙ্গের লোম 40 দিন না কাটলে তার ইবাদত কবুল হবে কি, রোগের জন্য তাবিজ ব্যবহার করা জায়েজ হবে কিনা, ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সহবাস করলে পরে দেখা গেল ঋতুস্রাব বন্ধ হয়নি, এতে করণীয় কি, অভিভাবকদের মতামত ছাড়া চরিত্র রক্ষা করার জন্য বিয়ে জায়েজ আছে কিনা, টয়লেটে ইস্তেগফার বা জিকির কোনটা পড়া যায় মনে মনে, মেয়েদের পিরিয়ড অবস্থায় বিয়ে করা জায়েজ কি না, আমি নতুন দাড়ি রেখেছি মুখের নিচের অংশে থুতনির নিচে কি খুর দিয়ে পরিষ্কার করা যাবে, স্রাবের জন্য ঢিলা কুলুক বা টিস্যু নিয়ে 40 কদম হাঁটার বিধান কি সহিহ, হিন্দু অর্থাৎ হিন্দুর সাথে প্রেমের সম্পর্ক জড়ালে ইসলাম শরীয়তে শাস্ত্রের বিধান কি আছে। রাহি শাহী আপনি আইডি থেকে জানতে চেয়েছেন প্রস্রাবের জন্য ঢিলা কুলুক বা টিস্যু নিয়ে 40 কদম হাঁটার বিধান কি সহিহ। না, 40 কদম পেশাবের পরে ঢিলা কুলুক ধরে আপনার হাঁটতে হবে এরকম কোনো কথা কোরআন হাদিসের কোথাও বলা হয়নি, এবং এই বিষয়টি মানুষের সামনে যখন হাঁটাহাঁটি করা হয় যেটা দৃষ্টিকটু, অতএব কারোর যদি পেশাবের ধারা বন্ধ হতে একটু সময় লাগে তাহলে তিনি টয়লেটে ওয়াশরুমে অপেক্ষা করবেন এবং সেখানে তার যদি উঠবস করা লাগে করবেন, কিন্তু মানুষের সামনে নিজের আপনার লজ্জাস্থানে হাত দিয়ে হাঁটাহাঁটি করা দৃষ্টিকটু, এতে কোনো সন্দেহ নেই এবং এরকম কথা করা দেশে কোথাও বলা হয়নি। লাতিফা লাইজু আপনি জানতে চেয়েছেন মেয়েদের পিরিয়ড অবস্থায় বিয়ে করা জায়েজ কি না, বিয়ে হতে পারে, বিয়ে হতে কোনো অসুবিধা নেই পিরিয়ড অবস্থায়, কিন্তু স্বামী সহবাস করা জায়েজ হবে না। বিয়ের আগ্দ অনুষ্ঠানটা হলো ওই সময় কোনো অসুবিধা নেই, কিন্তু সুস্থ হওয়া পর্যন্ত সহবাস করা যাবে না। প্রিন্স রাফিন আপনি জানতে চেয়েছেন পড়ে যাওয়া চুল বিক্রি করলে গুনাহ হবে কিনা, যে চুলগুলো পড়ে গেছে সেগুলো বিক্রি করলে গুনাহ হবে, কারণ হলো মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করা জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের শরীরের কোনো অংশকে বিক্রি করার অধিকার দেননি, কারণ এগুলো সবগুলোর মালিকানা আল্লাহ তাআলা, আমাদেরকে শুধু ইউজ করতে দেওয়া হয়েছে, আমরা এগুলো বিক্রি করতে পারি না। মাসুমা শারমিন জানতে চেয়েছেন টয়লেটে ইস্তেগফার বা জিকির কোনটা পড়া যায় মনে মনে, টয়লেটে মনে মনে আপনি যে কোনো কিছু করতে পারেন, অসুবিধা নেই, মনের নিয়ন্ত্রণ তো আল্লাহ রাব্বুল আলামিন করেন না। মুখে কোনো জিকির, সেটা ইস্তেগফার হোক অন্য কোনো জিকির হোক, এগুলো মুখে উচ্চারণ করবেন না, মনে মনে হতে পারে, কোনো অসুবিধা নেই। রুবেল মাহমুদ আপনি জানতে চেয়েছেন আমি নতুন দাড়ি রেখেছি মুখের নিচের অংশে থুতনির নিচে কি খুর দিয়ে পরিষ্কার করা যাবে। ভাই রুবেল, আপনি নতুন দাড়ি রেখেছেন সেজন্য প্রথমে আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পূর্ণ একটি আমল, এটার উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। বিশেষ করে আজকাল আমাদের যুবক ভাইদের জন্য এই আমলটা করানো বেশি কঠিন হয়ে যায়। মুখের নিচের যে অংশ, থুতনির নিচের অংশ, এটা খুর দিয়ে আপনি পরিষ্কার করা যাবে কিনা বলেছেন, এটা পরিষ্কার করার প্রয়োজন নেই, কিন্তু যদি গলায় থাকে এগুলো আপনি পরিষ্কার করতে পারেন, কারণ এগুলো দাড়ি নয়, কিন্তু এই থুতনির কিছুটা নিচে হলে এগুলো দাড়ি, অতএব থুতনির দিকে যদি গলার দিকে চলে আসে কিছু দূর অনেকের আসে এবং এটা বিরক্তির কারণে, তাহলে এইটুকু আপনি চাচতে পারেন, কিন্তু থুতনিতে যেগুলো থাকে অর্থাৎ এই যে চোয়াল হাড্ডি, হাড্ডির উপরে এবং হাড্ডির উপরে নিচের ধারে কাছে যেগুলো আছে এগুলো সবগুলো দাড়ি হিসাবে বিবেচ্য, এখন এগুলো কাটবেন না। তাহনিয়া আপনি জানতে চেয়েছেন ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সহবাস করলে পরে দেখা গেল ঋতুস্রাব বন্ধ হয়নি, এতে করণীয় কি। দেখুন হামিদ আল তাহনি ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সহবাস করেছেন, পরে যদি দেখেছেন না আসলে বন্ধ হয়নি, তখন সেক্ষেত্রে ইস্তেগফার করুন যে ভুল হয়ে গেছে, ইনশাআল্লাহ এর কারণে গুনাহ হবে না। কিন্তু জেনে শুনে ঋতুস্রাবের মধ্যে সহবাস হলে সেক্ষেত্রে হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন কিছু সাদকা করবেন যেন কফারা হিসাবে, কিছু গ্রুপ দিদিদেরকে যা সাধ্য অনুযায়ী, যার সাধ্য আছে অল্প তিনি অল্প 100-200 দিলেন, আর যার সাধ্য অনেক বেশি আছে তিনি বেশি দান করে দিবেন। এটার জন্য পরবর্তীর জন্য সাবধান হতে হবে যাতে নিজের ভুলের কারণে কোনো গুনাহে আমরা লিপ্ত না হয়ে যাই বা আমাদের দ্বারা ভুল কিছু না হয়। আব্দুর রাজ্জাক বিন সিরাজ জানতে চেয়েছেন গুপ্ত অঙ্গের লোম 40 দিন না কাটলে তার ইবাদত কবুল হবে কি। গুপ্ত অঙ্গের লোম বা অবাঞ্ছিত যে সমস্ত পশম আছে এই পশমগুলো 40 দিনের বেশি না কেটে থাকা গুনাহের কথা কোন হাদিসে এ বিষয়ে কড়াকড়ি রয়েছে। এরপরে সুইটি আহমদ আপনি জানতে চেয়েছেন রোগের জন্য তাবিজ ব্যবহার করা জায়েজ হবে কিনা। রোগের জন্য তাবিজ ব্যবহার করা ইসলামী শরিয়ার শিক্ষা নয়, সুন্নাহ নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁকের শিক্ষা দিয়েছেন। শুধু বাচ্চারা যারা পড়তে পারে না তাদেরকে ঝাড়ফুঁকও সবসময় করা যায় না, বা করেও নিয়মিত ঝাড়ফুঁক করা যায় না, তেলাওয়াত করতে পারে না তারা, এক্ষেত্রে তাদেরকে তাবিজ দেওয়া যায় কিনা কোরআন হাদিসের আয়াত দিয়ে, কোরআন আয়াত এবং হাদিসের দোয়া দিয়ে শুধুমাত্র, সেটাকে কোনো জায়েজ বলেছেন। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কখনো তাবিজ দেননি, দিতে বলেননি। তিনি যেটা বলেছেন ঝাড়ফুঁক করা নিজের জন্য অন্যের জন্য, অতএব তেল পড়া, পানি পড়া বা বিভিন্ন আয়াত তেলাওয়াত করে ফুঁক দেওয়া, এটাই হলো মূল ট্রিটমেন্ট, সেটাতে আমাদের যাওয়া উচিত, সুন্নাহ সেটাই। সঞ্জিদা তামান্না জানতে চেয়েছেন অভিভাবকদের মতামত ছাড়া চরিত্র রক্ষা করার জন্য বিয়ে জায়েজ আছে কিনা। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটা অনেকেই করে থাকেন। দেখুন, মেয়েদের বিয়া অভিভাবকের অনুমতি ছাড়া এটা জায়েজ আছে কিনা এ বিষয় নিয়ে বিস্তর মতপার্থক্য আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মতে প্রাপ্তবয়স্কা মেয়ে হলে তিনি নিজের বিয়ে নিজে করতে পারেন অভিভাবকের অনুমতি ছাড়া, যদি অন্যান্য ইমামদের মতে এবং বেশিরভাগ ইমামদের মতে এটি জায়েজ নাই। তো এই ক্ষেত্রে একজন মেয়ে মানুষ তার পরিবারকে বোঝানোর চেষ্টা করবেন। পরিবার যদি এতই নাছোড়বান্দা হয়, সবচেয়ে বড় কথা হলো যে
আপনি নিজেকে অহেতুক যৌন বিষয়গুলোকে মানুষের মধ্যে সেগুলোর প্রতি আগ্রহী করে তুলে এরকম কাজ থেকে নিজেকে দূরে রাখা উচিত। আজকাল দেখা যায় যে ছেলেমেয়েরা একে অন্যকে একান্তে কথা বলে চ্যাট করে এরপরে নিজেদের আর ঠিক রাখতে পারে না, তখন বলে আমাদের এখন বিয়ে করবো কিনা। আপনি ওই পথে যেই তো আপনি নিজের ধ্বংস ডেকে এনেছেন, যার কারণে আপনি যদি ইসলামের শরিয়া অনুযায়ী চলে থাকেন তাহলে সেক্ষেত্রে এই প্রশ্ন আপনার আসবেই না যে এটা ছাড়া চরিত্র রক্ষা করা যাচ্ছে না। কেন চরিত্র রক্ষা করা যাবে না? আপনি পুরুষ থেকে নিরাপদ দূরত্বে থাকবেন, তার সাথে কোন পুরুষদের সাথে কোনো প্রয়োজন ছাড়া আপনি যোগাযোগ রাখবেন না, এবং পর্দার যে বিধিবিধানগুলো আছে আপনার সব মানে কণ্ঠের হেফাজত, আপনার সৌন্দর্যের হেফাজত, তাদের সাথে পুরুষদের সাথে মেলামেশার বিষয়ে যে শর্তগুলো আছে সেই সবগুলো যদি মেনে চলেন তাহলে তো আপনার এই প্রশ্ন আসারই কথা নয়। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে যদি কোনো কারণে আপনি ইসলামের বিধিবিধানগুলো লঙ্ঘন করার কারণে এখন আপনি আসলে বিপদে পড়ে গেছেন, তাহলে সেক্ষেত্রে আপনি এখন নিজেকে দূরে সরে আনার চেষ্টা করবেন। এটা দ্বিতীয় বিষয়। তৃতীয়ত হলো অভিভাবক সম্মতির বাইরে, তাদের মতামতের বাইরে নিজেরা মতামত নিয়ে আর নিজেদের মতামতের ভিত্তি করে খুব বেশি সংখ্যক মানুষ শান্তিতে থাকতে পারেন না। এটা হলো বাস্তবতা, এবং বিয়ে ভেঙে যায় এর হারেই বেশি। যার কারণে এই জায়গা থেকে আমরা সরার চেষ্টা করবো। হ্যাঁ, যদি কোনো অভিভাবক বয়স হয়ে গেছে তারপরও দিচ্ছেন না এবং দিনদার ছেলেকে তারা পছন্দ করেন না, তাহলে সেক্ষেত্রে তার ইসলামের শরীয়ত দৃষ্টিকোণ তার অভিভাবকত্বের অধিকারী নেই। তখন আপনার পক্ষ থেকে এলাকার ইমাম অভিভাবককে আপনার গণত্র বিয়ে দিতে পারে। কিন্তু বিষয়গুলোকে মাথায় রাখতে হবে, শুরুর ধাপেই আপনি এটি অবলম্বন করতে পারবেন না। আর কে হীরা আপনি জানতে চেয়েছেন একজন মুসলিম অমুসলিমের হিন্দু অর্থাৎ হিন্দুর সাথে প্রেমের সম্পর্ক জড়ালে ইসলামের শরীয়তে শাস্তির বিধান কি আছে? দেখুন, একজন মুসলিমের সাথেই প্রেমের সম্পর্কে জড়াতে পারে না। প্রেম বলতে আমরা বুঝি আজকাল বিবাহ বহির্ভূত নারী পুরুষের সম্পর্ক। এই সম্পর্ক, এই ভালো লাগা, এটা সব ভালো লাগাকে যদি আমরা বৈধতা দিই তাহলে সেক্ষেত্রে আর পৃথিবী তার আপন অবস্থাতে শৃঙ্খলায় থাকবে না, বরং নিজের চাওয়া পাওয়াকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা, এটাই ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। বিধায় একজন মুসলিম পুরুষ যেখানে একজন মুসলিম নারীর সাথে প্রেম করা, বিবাহ বহির্ভূত সম্পর্ক করা জায়েজ নাই, সেখানে একজন অমুসলিমের সাথে করার প্রশ্নই ওঠে না, কারণ সেটি গুনাহ তো হবেই। সেই সাথে আপনার এটা যদি তাদেরকে বিবাহ পর্যন্ত নিয়ে যায় তাহলে এটা হারাম হবে, কারণ তার সাথে বিবাহ করা জায়েজ নাই যতক্ষণ তিনি ঈমান না আনেন। বিধায় যদি তিনি ঈমান আনেন তাহলে ঈমান আনার পরে তাকে সরাসরি বিয়ে করবেন, কিন্তু বিবাহ বহির্ভূত প্রেম এটি জায়েজ নয়। এটি প্রতারণা এবং ভোগ ছাড়ার কিছু নেই। এখানে কোনো সামাজিক কমিটমেন্ট থাকে না, এটা অনাচারের অন্তর্ভুক্ত। রুম্পা, আপনি জানতে চেয়েছেন নামাজরত অবস্থায় যদি মেয়েদের সাদা স্রাব বের হয় তখন কি ওযু ভেঙে যায়? অনবরত বের হলে করণীয় কি? জি হ্যাঁ, সাদা স্রাব বের হলে ওযু ভেঙে যাবে, কিন্তু এটা যদি অনবরত পড়তেই থাকে, 5টা মিনিটও সময় গ্যাপ না থাকে, পুরো সালাতের ফুল সময়টা ধরে যেতে থাকে একটু করে, তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক ওয়াক্তের জন্য ওযু করে সালাত আদায় করতে হবে। এরপরে ওযু করার পর যদি বের হয় কোনো অসুবিধা নেই, কিন্তু ওই ওয়াক্ত পর্যন্ত ওই ওযু দিয়ে আপনি সালাত আদায় করতে পারবেন। এমডি কাউসার জানতে চেয়েছেন 60 বছর আগের কবরের উপরে বাড়ি বানানো যাবে কিনা? যদি অনেক পুরাতন কবর হয়ে যায় এবং সেখানে এক্সটেনশন করে বাড়ি নির্মাণ করার প্রয়োজন হয়, আর যদি কবরস্থান না হয় তাহলে সেক্ষেত্রে ওই কবরের ধ্বংসাবশেষকে অন্যত্র কবরস্থানে তুলে নিয়ে আপনি সেখানে বাড়ি বানাতে পারেন, কোনো অসুবিধা। রায়হানা আক্তার, আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের পর অর্থাৎ শরীর খারাপ থেকে ভালো হওয়ার পর স্বামী সহবাস কবে থেকে করতে হয়? অর্থাৎ ফরজ গোসলের পর নামাজ শুরু করার পরে কি এটা করতে হবে? না, নামাজ শুরু করার পর করতে হবে এমন কোনো কথা নেই। গোসল হয়ে গেছে, ফরজ গোসল হয়ে গেছে, তাহলে আপনি পবিত্র হয়ে গেছেন, এখন স্বামী সহবাস আপনি করতে পারবেন।